হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বাংলা সাহিত্যের আলোচনা পর্বে আজকের আয়োজন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালের 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুবরণ করেন 16ই জানুয়ারি 1938 সালে কলকাতায়। পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবন মোহিনী দেবী। ছদ্মনাম: তিনি নানা ছদ্মনামে রচনা করেছেন। তার কয়েকটি ছদ্মনাম হলো অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং পরশুরাম। রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে লিখতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস: বড়দি, পরিণীতা, বিরাজ বউ, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, দেবদাস, চরিত্রহীন, নিষ্কৃতি, গৃহদাহ, শ্রীকান্ত প্রথম খণ্ড, শ্রীকান্ত দ্বিতীয় খণ্ড, দেনা পাওনা, বামুনের মেয়ে, দত্তা, পথের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস, শুভদা এবং শেষের পরিচয়। বড়দি 1913 প্রথম উপন্যাস। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র মাধবী ও সুরেন্দ্রনাথ। পণ্ডিত মশাইয়ের চরিত্র বৃন্দাবন দাস। পল্লী সমাজ 1915 সালে রচিত এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়বস্তু পল্লী জীবনের হীনতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এর আশীর্বাদী যুবক যুবতী সম্পর্ক, তাদের অভিশপ্ত প্রেম কাহিনী। উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নাট্যরূপ: রমা। পল্লী সমাজের উল্লেখযোগ্য চরিত্রের ভিতরে আছে রমা ও রমেশ। দেবদাস ব্যক্তপ্রেম ও এর পরিণতি উপন্যাসটির মূল উপজীব্য। চরিত্র: দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী। চরিত্রহীন 1917 প্রথা বহির্ভূত প্রেম ও নারী পুরুষের সম্পর্ক নিয়ে রচিত চরিত্রহীন উপন্যাসটি। গুরুত্বপূর্ণ চরিত্রে আছে সতীশ, সাবিত্রী, কিরণময়ী। গৃহদাহ উপন্যাস 1920। এই উপন্যাসের প্রধান চরিত্র মহিম, সুরেশ ও অচলা। শ্রীকান্ত আত্মজীবনীমূলক একটি উপন্যাস হয়েছে। শরৎচন্দ্র শ্রীকান্ত শর্মা ছদ্মনাম ব্যবহার করেছেন। প্রথম খণ্ডের সবচেয়ে প্রাণবন্ত আকর্ষণীয় চরিত্র ইন্দ্রনাথ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ। অন্যান্য চরিত্রের ভিতরে আছে অভয়া, রাজলক্ষ্মী। এই উপন্যাসের বিখ্যাত উক্তি, বড় প্রেম শুধু কাছেই টানে না, ইয়া দূরেও ঠেলিয়া দেয়। দেনা পাওনা। এই উপন্যাসের মূল উপজীব্য নারী পুরুষের সম্পর্ক, নারীত্ব ও সতীত্বের ধারণা, বিচার। চরিত্র: ষোড়শী ও নির্মল। নাট্যরূপ: নরসী। দত্তা। নাট্যরূপ: বিজয়া। চরিত্র: রাসবিহারী, বিজয়া, নরেন ও বনমালী। পথের দাবি 1926 একটি রাজনৈতিক পটভূমিকায় রচিত উপন্যাসটি ব্রিটিশ সরকারের উপন্যাসটি বাজেয়াপ্ত করে। শেষ প্রশ্ন উপন্যাস বিতর্ক প্রধান ও সমস্যামূলক একটি উপন্যাস। শেষ প্রশ্ন। বিপ্রদাস কথাশিল্পীর জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ উপন্যাস বিপ্রদাস। শেষের পরিচয়: এটি তার অসমাপ্ত উপন্যাস। উপন্যাসটি শেষ করেন রাধারানী দেবী। চরিত্র: সবিতা, রমণীবাবু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প: মন্দির, রামের সুমতি, পথ নির্দেশ, আধারে আলো, দর্পচূর্ণ, মামলার ফল, বিলাসী, মহেশ, সতী, অভাগীর স্বর্গ, মেজদিদি ও বিন্দুর ছেলে। মন্দির প্রথম প্রকাশিত হয় 1903 সালে। তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প। মন্দির গল্পের প্রধান চরিত্র অপর্ণা, অমরনাথ ও শক্তিনাথ। রামের সুমতি ছোট গল্পের চরিত্র রাম,
ও নারায়ণী, মামলার ফল চরিত্র শিবু, শম্ভু, বয়রাম। বিলাসী গল্পের বিখ্যাত উক্তি পথিকায় হস্তে লোপ পাইয়াছে, কিন্তু লাভ টিকিয়া আছে, চরিত্র নেড়া, বিলাসী, মৃত্যুঞ্জয়। মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সার্থক ছোট গল্প মহেশ। এই গল্পের চরিত্র আমিনা কপুর মহেশ। গল্পের মহেশ একটি ষাঁড়ের নাম। অভাগীস্বর্গ চরিত্র কাঙালির মা। মেজদিদি চরিত্র কেষ্ট হরিলক্ষ্মী। হিমাঙ্গিনী ও কাদম্বিনী। বিন্দুর ছেলে চরিত্র যাদব, মাধব, অন্নপূর্ণা, বিন্দুবাসী। প্রবন্ধ গ্রন্থ, শরৎচন্দ্র নারীর মূল্য 1924 সালে একটি প্রবন্ধ গ্রন্থ। এটি অনিলা দেবী ছদ্মনামে লিখেন। অনিলা দেবী তার বড় বোনের নাম। তরুণের বিদ্রোহ 1930। প্রবন্ধটি 1929 সালের 30 মার্চ রংপুর বঙ্গীয় যুব সম্মেলনের অধিবেশনে সভাপতির ভাষণে তিনি তরুণদের বিদ্রোহ প্রবন্ধটি। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণে সত্য মিথ্যা নামে আরো একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়। স্বদেশ সাহিত্য শরৎচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থ, যা 1932 সালে তিনি রচনা করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটক ষোড়শী, রমা, বিরাজবউ ও বিজয়া। পুরস্কার, স্বাক্ষরবিহীন প্রেরিত মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন 1903 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী প্রচন্ড পদে 1923 ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন 1936 সালে। কয়েকটি বিগত বছরের প্রশ্ন, শরৎচন্দ্র কোন ছদ্মনামে লিখতেন? তিনি মূলত অনিলা দেবী ছদ্মনামে, এছাড়াও তার আরো কয়েকটি ছদ্মনাম রয়েছে। তিনি কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন? 1923 সালে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে ডিগ্রি লাভ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? উত্তর, পথের দাবি। রোহিণী, বিনোদিনী, কিরণময়ী গ্রন্থের চরিত্রগুলো হলো রোহিণী কৃষ্ণকান্তের উইলের চরিত্র, বিনোদিনী চোখের বালি ও চরিত্রহীন কিরণময়ী গ্রন্থের চরিত্র। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।